গুয়াহাটি পল্টন বাজার থেকে এই হাজোর দূরত্ব 34 কিলোমিটার। এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে হাজোর। এখানে একটা ছোট মাজার আছে, আমরা যাব বড় মাজার। এখানে দোকান আছে, আমরা এখান থেকে ধূপ নিলাম 30 টাকা দিয়ে। চলুন বন্ধুরা, এই দরগাতে প্রবেশ করা যাক। আমরা এখানে এই ধূপ মোমবাতি এখান থেকে কিনেছি, এটা দেব। এটিকে একটি মসজিদ এবং একটি দরগা দুটোই বলা হয়, কারণ এই পোয়া মক্কা একজন সুফি সাধক গিয়াসউদ্দিন আউলিয়ার সমাধিকে ঘিরে নির্মিত। আবার এটি একটি কমপ্লেক্স, যার মধ্যে একটি মসজিদও রয়েছে যেখানে নামাজ পড়া হয়। এই দরগার নাম পোয়া মক্কা, এর কারণ হচ্ছে পোয়া শব্দের অর্থ হলো 1/4, আর মক্কা মানে তো আপনারা জানেনই, সৌদি আরবে যে মক্কা রয়েছে। তো মক্কা থেকে মক্কার মাটি নিয়ে এসে যেহেতু এই দরগা শরীফ তৈরি করা হয়েছিল, সে কারণে বলা হয় যে এই দরগা যদি কেউ দর্শন করে তাহলে তার নাকি মক্কার 1/4 সে পুণ্য লাভ করে। পরবর্তী গন্তব্যস্থল হল হয়গ্রীব রাধা মাধব মন্দির। হয়গ্রীব রাধা মাধব মন্দিরে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে উঠতে হবে। মন্দিরের ভেতরটা দেখুন একবার, কত সুন্দর। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও এটি একটি পবিত্র স্থান। তারা বিশ্বাস করেন যে গৌতম বুদ্ধ শরীর ত্যাগ করে এই স্থানেই মোক্ষ বা নির্বাণ লাভ করেছিলেন। বিষ্ণু মন্দির দর্শন করে এই লক্ষ্মী মন্দিরটি দর্শন করতে অবশ্যই ভুলবেন না।